তোমাদের কথায় আমরা কাউয়া কাদেরের গন্ধ পাই। আমরা দেখতেছি তোমরা কাউয়া কাদেরের পুনর্বাসন করবার চেষ্টা করতেছো। সাবধান হয়ে যাও, এদেশে যদি আবার ফ্যাসিজমকে পুনর্বাসন করার চেষ্টা করো তাহলে মনে রেখো এদেশের তৌহিদি জনতা তিতুমিরের বাঁশ হাতে নিয়ে তার প্রতিবাদ করবে। ও আমার ভাই, ও কলিজার টুকরা ভাই, আল্লাহ তোমার শাহাদাতকে কবুল করে নিয়েছেন, কিন্তু আমার তো শাহাদাত কবুল হলো না, আমার কপালে তো শাহাদাত হলো না। বেশিক্ষণ আর দেরি করতে হয় নাই। আরিফ বিল্লার এই হাজারি আরো শাজিম পর্যন্ত টাচ করে গিয়েছে। একটু পরে আবার ওই পুলিশ লীগের হায়নারা গুলি করেছে মিছিলের উপরে। দ্বিতীয়বারের সেই গুলি আরিফ বিল্লার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আর আপন দুই সহোদর, আপন দুই ভাই গলা জড়াজড়ি করে ওই কলরার রাজপথে রক্ত বিসর্জন করে তারা শাহাদাত বরণ করেছে। কোরআনের মাহফিলে আমরা নেতাদের নাম লিখে তাদের সম্মান জানাই, কিন্তু তাদের জ্ঞান কাণ্ড জ্ঞান থাকা দরকার। যেটা কোরআনের মাহফিল, এটা রাজনীতির মঞ্চ নয়। অতএব মাত্র 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে চলে যাওয়া উচিত। যদি তা না যান, যদি বলেন যে না এখানে আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলবো, তাহলে এখন থেকে নিয়ম করতে হবে আপনার জনসভায় একজন আলেম যাবে, তিনিও আধা ঘন্টা কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করবে। তোমার মিটিং এ যদি আলেমদের এই সুযোগ দাও তাহলে তোমাকে কোরআনের মাহফিলে সুযোগ দেওয়া হবে। আর যদি তোমার মিটিং এ আলেমদের বক্তব্য দেওয়ার সুযোগ না থাকে তাহলে কোরআনের মাহফিলে এসে বাদরামি করলে জুতা পিটা করে বিদায় করা হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে সুস্থ মানুষ হসপিটালে নিয়ে ইনজেকশন দিয়ে যখন হত্যা করা হয়, শাহাদাতের মৃত্যু যখন হয়ে যায়, তখন ওই মাজলুমের জন্য যারা দোয়া করতে পারে না, বোঝা যায় ইমানের দাবিতে ওরা মিথ্যাবাদী। বাংলাদেশে একটা পরিবার আছে সবাই ত্যাগ করছে, একটা ত্যাগী পরিবার। ওই পরিবারের নাম কি বলেন তো? ত্যাগী পরিবার। হ্যাঁ, এই সচেতন। ওই পরিবারের নাম কি? শেখ পরিবার। এমন ত্যাগ করা করছে, হ্যাঁ, 2 বোন মানুষের রক্তের উপরে রাজত্ব করতে যায়া 45 মিনিটের ব্যবধানে 76টা সুটকেস ভরে অর্থ সম্পদ টাকা কড়ি নিয়া দেশ ত্যাগ করে চলে গেছে। কথা ঠিক কি না? ছেলে একটা হাফ পাগল, তার বউ তারে ত্যাগ করে চলে গেছে। মেয়ে একটা বিশ্ববিখ্যাত মেয়ে, তার চরিত্রের মাধুর্য দেখে তার স্বামী তারে ত্যাগ করে চলে গেছে। বোনের মেয়ে ইংল্যান্ডের মতো জায়গায় অর্থমন্ত্রী সিরাজউদ্দৌলারে খেয়ে দিছিল তার খালা ঘসিটি বেগম। খালার ঠেলায় সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে অপমানজনক পরাজিত হয়েছিল। ঠিক একই কায়দায় টিউলিপের খালা আমাদের আপা হাসিনার জ্বালায় টিউলিপে তার মন্ত্রিত্ব ছেড়ে চলে গেছে, ত্যাগ করছে। কথা ঠিক কি না? একটা ত্যাগী পরিবার আসলে হচ্ছে একটা চোরা পরিবার। পৃথিবীর ইতিহাসে এইরকম পরিবার আর নেই। যেই পরিবারের একদম টপ টু বটম সবাই চোর, এই রকমের জঘন্য পরিবার পৃথিবীতে আর নাই। কথা ঠিক কি না? চোর চোর আর চোর, চোর বাদ দিলে আর কোনো লোক নাই। কথা ঠিক কি না? আসলে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার পিছনে কারণ এটাই, কারণ কোন বীর পুরুষ পিছনের দরজা দিয়ে পালায় না। পিছনের দরজা দিয়ে পালায় চোর, ডাকাত আর নুচ্চ বদমায়েশেরা। ঠিক কি না? এদের জন্মের ইতিহাস হচ্ছে রক্ত দিয়ে, ভলি খেলা দিয়ে এদের জন্ম। এদের পিতা মুজিবুর রহমান ছিল বাংলাদেশের প্রথম খুনি। যেই খুনি, জঘন্য খুনি, মাত্র 2.5 বছরের ব্যবধানে বাংলাদেশের 40,000 আলেম ওলামার সাধারণ মানুষকে হত্যা করেছিল মাত্র 2.5 বছরে। এই হাসিনার ভাই শেখ জামাল, শেখ কামাল, এরা ছিল ব্যাংক ডাকাত, এরা ছিল লুচ্চা। মেজর ডালিমের বউয়ের শাড়ি ধরে টানাটানি করছিল। শেখ মুজিব সেটার বিচার করে নাই বলেই 32 নম্বরে গোষ্ঠী সুদ্ধা সাফ করে দিছিল। কথা ঠিক কি না? শেখ মুজিব বলছিল লোকে পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি।
আমরা 24 সালে এসে দেখলাম যে খনিতে কত চোর, চোর বাদ দিলে আর কোনো লোক নাই। কথা ঠিক কিনা? ওর বাপের ইতিহাস ধরে ও রক্তের উপরে বাংলাদেশের মসনদ ধরে রাখতে চেয়েছিল। আমরা বারবার বলেছিলাম আল্লামা সাঈদীর সেই কথা, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক কিনা? 16 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দেবে, আগায় বসে মাতব্বারি করালারা সিটকে যাইয়া মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কথাই সত্যি হয়েছে। ঠিক কিনা? আর কোন ফ্যাসিজম বাংলার আকাশে জন্ম নিক, আমরা তা চাই না। কথা ঠিক কিনা? যে ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে বাংলার মাটিতে, সেই ফ্যাসিবাদ আর কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কথা ঠিক কিনা? যদি আবার কেউ মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমরা সে মাথা গুড়িয়ে দেব। ঠিক কিনা? কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করতেছি ইদানিং আবার কিছু কাবুয়া কাদেরের জন্ম হয়েছে বাংলাদেশে, আবার কিছু হাসানুল হকিনু মাহবুল হক হানিফের জন্ম হয়েছে। কথা ঠিক কিনা? যে কুলাঙ্গার গুলো তাফসীর মাহফিল বন্ধের জন্য মানব বন্ধন করতেছে, যে কুলাঙ্গার গুলো তাফসীর মাহফিল নামে ধর্ম ব্যবসা বন্ধ করার জন্য গর্জন দিচ্ছে, আমরা বলি হারুন, বর্ডারে চাঁপাইনবাবগঞ্জে বাড়ি হওয়ার কারণে রয়ের টাকায় রাতের ভোটে এমপি হয়েছ, বহুত বাহাদুরি দেখাইছো, কিন্তু সাবধান, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলতে যাইও না। তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলতে গেলে গলায় পা দিয়ে বাম হাত দিয়ে জিহ্বা টেনে এদেশের জনগণ আলাদা করে দেবে। ঠিক কিনা? আমরা দেখছি ইদানিং কিছু পাগল ছাগলের উৎপাত বেড়েছে। ঠিক কিনা? অনেক পাগল অনেক রকমের পাগলামি করতেছে। আমরা বলতে চাই, পাগলামি কইরো না, পাগলামি করার দিন শেষ। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা ঠিক কিনা? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা বুঝতে পারি তারা বাংলাদেশের চরম মূর্খের বাচ্চা, মূর্খ। কথা ঠিক কিনা? কোন দলের মহাসচিব হওয়ার পরে ইসলাম সম্পর্কে এতটুকু ন্যূনতম কাণ্ডজ্ঞান যার নেই, দলের পথ ছেড়ে দিয়ে গলায় দড়ি দিয়ে মরা উচিত। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চলেন আলোচনায় যাই। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না أن يقولوا آمنا وهم لا يفتنون। দুনিয়ার লোকের কি মনে করে নাকি আমি ঈমান এনেছি একথা বললেই তাকে ছেড়ে দেয়া হবে, অথচ কোনো পরীক্ষা আসে নাই? কথাটা কার? কার কথা? আল্লাহ বলছেন, লোকেরা কি মনে করে নাকি আমি ইমানদার এ কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, অথচ এখনো কোনো পরীক্ষা আসে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে ইমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। আমরা বললাম পরীক্ষা কি শুধু আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহু আকবার। তোমাদের আগে যারা অতিক্রান্ত হয়ে গিয়েছে
আমি তাদেরকেও পরীক্ষা করে ছেড়েছি। কার কথা? এবার আমরা সবাই মিলে বললাম রব্বুল আলামিন কেন পরীক্ষা? পরীক্ষা কি জন্য তুমি নিতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ফালা ইয়ালামান্নাল্লাহ, আমি আল্লাহ জানতে চাই। কে জানতে চায়? আমি আল্লাহ জেনে নিতে চাই, আমি আল্লাহ জানতে চাই, আমি গোটা দুনিয়াবাসীকে জানাতে চাই। আমরা বললাম রব্বুল আলামিন তুমি তো সব জানো, তুমি তো সব খবর রাখো, না বলা কথাগুলো তুমি শুনে ফেলো, কথা ঠিক কি না? চোখের ইশারা দিয়ে কাকে কি বুঝায় সেটাও তোমার কাছে খবর হয়ে যায়। ও রব্বুল আলামিন তুমি আলিমুল গায়ব সামিউম বিজাতিস সুদূর, সব কিছু জানার পরে আবার কি জানতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বলে ঈমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ তা জানতে চাই। কার কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে আনকাবুত, মানে মাকড়াসা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়, আয়াত হচ্ছে 69টা, রুকু হচ্ছে 8টা। মুখস্থ হয়েছে? কত নম্বর সূরা? 29 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে আনকাবুত, মানে মাকড়াসা। নাজিল হয়েছে মক্কায়, আয়াত হচ্ছে 69টা, রুকু 8টা। এই সূরার প্রথম 3টা আয়াতের আলোচনা আজকে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, রব্বিশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তেলাওয়াত আর তরজমার পরে শানে নুজুল বলতেছি সংক্ষেপে, সময় নেই লম্বা করে বলার। এই আয়াতগুলোর সূরাটা নাজিল হয়েছে ইসলামের প্রথম যুগে, যখন নতুন মুসলমানদের উপরে প্রচণ্ড অত্যাচার আর নিপীড়ন হচ্ছিল, যখন ঈমান আনার কারণে প্রত্যেকটা পরিবার আর প্রত্যেকটা ব্যক্তির উপরে ঈমান আনার কারণে, যখন আবু জাহিল্লার পেটোয়া বাহিনী যখন অত্যাচার নিপীড়ন জুলুম করতেছিল, তারা ভাবতেছিল আমরা কি ঈমানের উপরে টিকে থাকব নাকি আবার আবু জাহিল্লার দলে চলে যাব। এই রকমের দুর্বল অবস্থায় যখন, যন্ত্রণাদায়ক অবস্থায় যখন ওরা ছিল, আর কিছু লোকেরা যখন বুঝতেছিল যে এটা প্রকৃত অর্থে আল্লাহর কথা, প্রকৃত অর্থে এটা আল্লাহর পাঠানো ওহী, কিন্তু আবু জাহিল্লার পেটোয়া বাহিনীর অত্যাচারের ভয় ঈমান আনতে ছিল না। এই দুই গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিজীবীদেরকে ভৎসনা করে আর ঈমানদারদেরকে আশা যোগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতগুলো নাজিল করে দিয়ে বললেন, যারা তোমরা অত্যাচারে নিপীড়ন জুলুম দেখে ভয় পাচ্ছ, যারা তোমরা অত্যাচারে নিপীড়ন জুলুম দেখে ভয় পাও, কেন ভয় পাও? এটা ভয় পাওয়ার তো কিছু নয়, এটাই হচ্ছে ঈমানের পরীক্ষা। তোমরা কি মনে করো ঈমান আনলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ পরীক্ষা করা হবে না? না না, তা ভেবো না, বরং ঈমানের দাবি করলেই তোমাদের পরীক্ষা দেয়া লাগবে। ও বেলাল, খাব্বাব, আম্মার, সুমাইয়ারা, দিশেহারা হয়ে যাও না, বাতিলের কাছে মাথা নত করো না, বরং বাতিলের ষড়যন্ত্রের জাল তো আমি আল্লাহর কাছে মাকড়াসার জালের চাইতে আরো দুর্বল। ঠিক কিনা বলেন? বাতিলেরা চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকবে ক্ষমতায়, কথা ঠিক কিনা? ভাব দেখে মনে হতো যে পুরা দেশ শুধু ওর বাপের না, ওরও, কথা ঠিক কিনা? কিন্তু আসলে ওরা মালিক ছিল না, ওরা ছিল ভাড়াটিয়া। এজন্য সময় যখন খারাপ দেখছে তখন পিছনের দরজা দিয়ে কাটিয়া পড়ছে, যে জায়গার মাল সেই জায়গা হাজির। কথা কয় না রে, কথা ঠিক কিনা? 41 সাল ছাড়া মুখে কথা ছিল না, কিন্তু 41 সাল আসার অনেক আগেই আমরা কইলাম গদি ছাড়। আল্লাহ কয় না শুধু গদি ছাড়লে হবে না, আমি ওরে দেশ ছাড়া করে ছাড়বো। কথা কয় না, ঠিক কি না? এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা, আর এটাই হচ্ছে বাতিলের ষড়যন্ত্র মাকড়াসার জালের চাইতেও যে দুর্বল তার প্রমাণ।
কথা ঠিক কি না? আমার ভাইয়ের আমার বন্ধুরা, চলেন এবার আলোচনায় যাই সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহসিবান নাস, মানুষেরা কি এটা মনে করে নাকি? তার আগে প্রথম আয়াত আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, এটার অর্থ আমরা জানি না, কে ভালো জানেন? এই হুরফে মুকাত্তাতের অর্থ কে ভালো জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার ভাইয়ের আমার বন্ধুরা, 2 নম্বর আয়াতে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, লোকেরা কি মনে করে নাকি আমি ঈমানদার, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না। আমরা তাই মনে করি কি করি না? কথা কন না কে? আমরা তাই তো মনে করি। লম্বা জামা গায়ে দিয়েছি, মাথায় যদি পট্টি বাঁধতে পারি, টুপি দিতে পারি, হাতে তাসবিহ, পায়জামার পাঞ্জাবি পরে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কথা কয় না রে, মনে হয় যেন একেবারে খাঁটি আল্লাহর ওলি কেবল আসমান থেকে পালাই আসছে, ঠিক না? আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমরা মনে করি আমি তো নামাজ পড়ি, আমি তো জুমার দিন মসজিদে যাই, মাঝে মাঝে দান সদকাও করি, আমার থেকে বড় ইমানদার আবার কে? ঠিক না? ওই যে কিছু লোক বলতো না আমরা কি ইমানদার না, ডেলি রাত্রি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, কথা কয় না রে। আমার নেত্রী সকালবেলা যায় নামাজ খোঁজে, কোরআন তেলাওয়াত না করে বেরোয় না, কিন্তু বঙ্গভবন যখন দখল হয়ে যায় তখন মদের বোতল পাওয়া যায়, যায় নামাজ আর কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় না, কথা বলে না রে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে করো না কি ঈমানের দাবি করলেই ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা করা হবে। কারণ পরীক্ষা আগেও ছিল, আর আমি এজন্য পরীক্ষা নিতে চাই। আমি আল্লাহ দেখতে চাই ঈমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী, আর ঈমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী। কার কথা? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, তাহলে ঈমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। পরীক্ষা আগেও ছিল, এখনো থাকবে। কারণ পরীক্ষার মূল কারণ হচ্ছে আমার আল্লাহ সত্যবাদী আর মিথ্যাবাদী ঈমানের দাবিতে কারা তা দেখতে চায়, ওজন্যই পরীক্ষা। কথা ঠিক কি না? এখন খেয়াল করেন, ভালো করে বোঝেন। আমরা যারা আছি, আমরা অনেকেই দাবি করি আমরা কি মুসলমান না, বলি না বলি না। এই যে মাজার পূজারীরা, তারাও তো দাবি করে আমরা মুসলমান, কথা বলেন না কেন? কিন্তু যারা মাজার পূজা করে তারা কোনোভাবেই মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। মনে থাকবে কথা, কোন মাজার পূজারী ইমানদার হতে পারে না। মৃত মানুষের কাছে কি চাও তুমি? মৃত মানুষের কাছে চাওয়ার কিছু নেই, মৃত মানুষকে দিতে হবে। তুমি একটু দোয়া দিবা তার জন্য, তার কাছে চাওটা কি? আর মৃত মানুষের কবরের পাশে বসে ঢোল তবলা বাজায়, এগুলো হচ্ছে রাম ছাগল নাম্বার 1। বেটা বেয়াদব, মাজারের পাশে বসে তুমি ঢোল তবলা বাজাও। তোমার বাপ যদি এখন মরে যায়, তাহলে তোমার বাপের চল্লিশা করবার জন্য তুমি কি তোমার বাপের কবরের পাশে যে ঢোল তবলা বাজাবা? বাজাইলে জনগণ তোমারে কি কবে? কুসন্তান বলবে, রাম ছাগল বলবে। তো এই এলাকার একজন ভালো মানুষ, সে মারা গেছে, তার কবরের পাশে যে ঢোল তবলা বাজাও, তুমি কি রাম ছাগল না তার আব্বা? কথা কয় না রে। এই ফাজলামি বন্ধ করা উচিত, ঠিক কি না? মাজারপুরে যেদিন বুঝাবেন, যদি বুঝ না মানে তাহলে যেভাবে বোঝে ওই ব্যবস্থা করবেন, ঠিক আছে কথা? আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন, এগুলা ঈমান ধ্বংসের কারণ। আর সেজন্যই আমি আজকের এই সাবজেক্টটা বেছে নিয়েছি। ঈমানের দাবিতে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী তার প্রমাণ হবে। আপনি কেমন জাতের ঈমানদার, আপনি আসলে ঈমানদার কিনা, ওইটার পরীক্ষা আজকে হবে। আজকের আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন না আপনার ঈমান আছে নাকি নাই, আপনার ঈমানের দাবিতে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী। ওটা জানার জন্য কোনো পীর, কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না। আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন ঈমানের দাবি
দাবিতে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী। লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার মতো কিছু কথা, জীবন চলার পথ পরিবর্তন হয়ে যাওয়ার মতো কিছু কথাই আয়াতের ভিতরে আছে। মনোযোগ আছে এইদিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে করো না কি ইমানের দাবি করবা আর তোমাদেরকে ছেড়ে দেয়া হবে পরীক্ষা ছাড়াই? এমনটা মনে করবার কোনো কারণ নাই। কিছু মানুষেরা আছে তারা দাবি করে আমরা ইমানদার, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে, কিন্তু আমার রব্বুল আলামিন বলেন ওরা ঈমানদার নয়। এমন কথা কি কোরআনে আছে ভাই? আছে? কোথায়? কয় হুজুর ওইটা তো করতে পারবো না, ওটা আপনাদের ব্যাপার, পারলে আপনারা পড়ে দেখেন কি জান নাকি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা বলে আমরা ঈমানদার, ঈমানের দাবি করে, কিন্তু আল্লাহ বলেন না ওরা ঈমানদার নয়। আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। ওরা এই দাবি করে, কিন্তু ওদের দাবি শেষ হওয়ার আগেই আমার রাব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন। ওরা ঈমানদার নয়। তাহলে ওরা কি? ওরা যদি ইমানদার না হয়, ওরা দাবি করে আমি ইমানদার, আল্লাহ কয় না ওরা ইমানদার না। এখন ওরা দাবি করে আমরা আল্লাহ বিশ্বাস করি, আর সে আল্লাহ বলেন না ওরা ইমানদার নয়, ওরা বিশ্বাসী নয়। তার মানে ওরা ইমানের দাবিতে মিথ্যাবাদী, মুনাফিক। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আলোচনা 3টা স্টেপে হবে। প্রথম হচ্ছে আমি মিথ্যাবাদীর একটা তালিকা দেব, শর্ট তালিকা, সত্যবাদীর একটা শর্ট তালিকা দেব। তারপরে পরীক্ষা যে হবে, কয় সাবজেক্টে পরীক্ষা হবে সেটা বলবো। এরপরে মোনাজাত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওরা বলে আমরা ঈমানদার, আমার আল্লাহ বলেন না ওরা ঈমানদার নয়। তাহলে ওরা কি? আসলে ওরা হচ্ছে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? ঈমানের দাবিতে মিথ্যাবাদী লোক আপনাদের এলাকায় আছে না নাই? কারা? কি মেম্বার চেয়ারম্যান? ওরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী? এ আবার কোন কথা? না আমি এই কথা বলতে পারলাম না, তাহলে এবার এলাকার চেয়ারম্যান মেম্বার আমারে বাড়ি যেতে দেবে না। কারণ চেয়ারম্যান মেম্বারদের ভিতরে অনেক বড় বড় ঈমানদার আছে, আমি জানি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, ঈমানের দাবিতে মিথ্যাবাদী হচ্ছে তারা মুয়াজ্জিন নামাজের আযান দেয় মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের জন্য, আসো কল্যাণের জন্য, আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে। সালাতে আসলেই তোমার কল্যাণ হবে। এই আহ্বান মুয়াজ্জিন 5 বার করে আহ্বান করে মসজিদের মাইকে। আর এই আহ্বান শুনে যারা সালাতে হাজির হয় না, দোকানে বসে সিনেমা দেখে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, গেম খেলে, আড্ডা নিয়ে ব্যস্ত থাকে, আমার ভাইয়েরা মনে রাখবেন এই লোকটা যতই দাবি করুক আমি ঈমানদার, আসলে ঈমানের দাবিতে 1 নম্বরের মিথ্যাবাদী। আছে? এবার আছে? 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 ওই মাজারে যারা মাজার পূজা করে একটাও নামাজি না, সবকটা বেনামাজি। কথা ঠিক কি না? এজন্য এরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কথা ঠিক কি না? সমাজে আরেক ধরনের লোক আছেন, বিকাল 3টায় জনসভা ডাকেন, তুমুল বক্তব্য চলে, ভাইয়ের আমার, বোনেরা তোমার। 4টার সময় যায় মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার। আছে না নাই? নেতার বক্তব্য চলতেছে, হঠাৎ আল্লাহু আকবারের ধ্বনি কানে আসছে, এই মাইকগুলো বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কথা বলে না? বলে না? কেন? কেন আযান হচ্ছে বন্ধ কর? মানে ভাব দেখে এই এলাকায় ও ছাড়া আর কোন ঈমানদার নেই। কথা ঠিক কি না?
3 মিনিটে আজান শেষ, আবার বক্তব্য শুরু। ভাইরা আমার, বোনেরা, তোমার আমার বাঁশ মার্কা আগেও বাঁশ দিয়েছি, 54 বছর ধরে বাঁশ দিয়ে অব্যাহত রেখেছি। আবার যদি ভোট দাও আবারও বাঁশ দেবো। কথা বলে না রে। কিন্তু 12 মিনিট পরে জামাত, ওই জামাতের কথা খেয়াল থাকে না, মসজিদে তো যায় না, মঞ্চেও নেতা কর্মীদের নিয়ে নামাজ আদায় করে না, বরং বক্তব্য চলতে থাকে। মনে রাখবেন, এই লোকটা যতই বলুক আমি ইমানদার, আসলে ইমানের দাবিতে টাটকা মিথ্যাবাদী। আছে না নাই? ও আজানের সময় যদি মাইক বন্ধ নাও করতো ওর কোনো গুনাহ হইতো না, কিন্তু জামাতের সময় মাইক বন্ধ করে নামাজ না পড়ার কারণে ওর কবিরা গুনাহ হয়। শুধু কবিরা গুনাহ হয় না, আল্লাহ রাসূলের ভাষায় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, মিথ্যাবাদী তালিকা কিন্তু 2টো দিয়ে ফেলাইছে অলরেডি, মনে রাখেন। কিন্তু আমাদের সমাজে আরো কিছু মানুষ আছে যারা নামাজ কালাম মাঝে মধ্যে করে, ইসলামের কথাও বলে, কিন্তু বাড়িতে পিতা মাতা অসুস্থ হয়ে বারান্দায় সিঁড়ির নিচে ভাঙা খাটে পড়ে থাকে, প্যারালাইজড হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করে বেডে, তার জন্য 5-7টা কাপড় দরকার, কিন্তু বাপ মার জন্য কাপড় কেনার টাকা থাকে না। আছে না নাই? বাপ মার জন্য ওষুধ কেনার টাকা জোটে না, বাপ মার জন্য ভালো খাবার কেনার টাকা জোটে না। অথচ এই কুলাঙ্গার গুলোই, কুসন্তান গুলো যায়া বিভিন্ন মাজারে যায়া টাকা দেয়, বিভিন্ন দরবারে খানকায় যায়া কড়কড়ে 500 টাকার নোট দান করে আসে। আছে না নাই? বাপ মারে খেদমত করা বাদ দিয়া, বাপ মার কাপড় চোপড়ের ওষুধ খাবার কেনা বাদ দিয়া যারা বিভিন্ন মাজারে যায়, খানকায় যায় যারা টাকা দেয়, ও যতই তাহাজ্জুদ গুজার আর যতই আবেদ হোক, মনে রাখবেন ইমানের দাবিতে 1 নম্বরের মিথ্যাবাদী। বেটা বিয়াদব, তোর মাজারে যাইতে বলছে কেটা? তোর খানকায় যাইতে বলছে কেটা? তুই কানে শুনতে পাস না? আমার নবী বলেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মার সেবা যত্ন করবি তো তুই জান্নাতে যাবি, আর যদি বাপ মা সন্তুষ্ট হয়ে যায় তো তোর জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আর বলবো, আমাদের সমাজে কিছু নেতা আছে না নেই? এই নেতারা যদি পোস্টারে তার নাম দেওয়া না হয় তাহলে মাহফিল বন্ধ করে দেয়। আছে না নাই? আবার কোন নেতার নাম প্রধান অতিথি হবে তাই নিয়ে 2 গ্রুপের ঠেলাঠেলি করে মাহফিল বন্ধ হয়ে যায়। এই স্বাধীন বাংলাদেশেও আমার 5-7টা বন্ধ হয়েছে এই কুলাঙ্গার গুলোর যন্ত্রণায়। কথা ঠিক কিনা? মাঝে নাটোরের এক মাহফিলে প্রধান অতিথির প্রতিনিধি, বিশেষ অতিথি, উনি চেয়ারম্যান, 1 ঘন্টা খাইছে। দ্বিতীয় বক্তারে বসাইতে 1 ঘন্টা প্রধান অতিথির ভিডিও কলে কথা কয় দেয়, অমুক তমুক এই সেই করছে 1 ঘন্টা ধরে। আমি মাহফিলে উঠে উনি এলাকা ছাড়ার আগেই আমি বলতেছি যে এই সমস্ত ধান্দাবাজি বন্ধ করা লাগবে। কোরআনের মাহফিলে আমরা নেতাদের নাম লিখে তাদের সম্মান জানাই, কিন্তু তাদের জ্ঞান কাণ্ড জ্ঞান থাকা দরকার। যেটা কোরআনের মাহফিল, এটা রাজনীতির মঞ্চ নয়। অতএব মাত্র 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে চলে যাওয়া উচিত। যদি তা না যান, যদি বলেন যে না এখানে আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলবো, তাহলে এখন থেকে নিয়ম করতে হবে, আপনার জনসভায় একজন আলেম যাবে, তিনিও আধা ঘন্টা কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করবে। তোমার মিটিং এ যদি আলেমদের এই সুযোগ দাও তাহলে তোমাকে কোরআনের মাহফিলে সুযোগ দেওয়া হবে। আর যদি তোমার মিটিং এ আলেমদের বক্তব্য দেওয়ার সুযোগ না থাকে তাহলে কোরআনের মাহফিলে এসে বাদরামি করলে জুতা পিটা করে বিদায় করা হবে। বেটা বেয়াদবের গোষ্ঠী, তোমার মুরুদ থাকলে জনগণের কাছে যাও, রাজনীতির মিটিং ডাকো, সেখানে লোক আসবে তোমার কথা শুনতে। সে মুরুদ নেই, উনি নেতা হয়েছে সেটা প্রমাণ করার জন্য তাফসীর মাহফিলে আসা লাগবে। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি কোথাকার, আয়সা এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য মারে। আছে না নাই? এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য মারে। ভাইয়ের আমার, বোনেরা, তোমার কোরআনের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ নাই, রাসূলের
চরিত্রের চাইতে শ্রেষ্ঠতম কোনো আদর্শ নাই। আপনারা বলেন ওরে বাবারে যা আল্লাহর ওলি গো, নারায়ে তাকবীর মারেন আপনারা। কিন্তু এই নেতা বল্টু মিয়া, এই নামে আবার এলাকায় নেতা নেই তো? বলবেন যে আমারই বাস দিয়ে গেল ডাইরেক্ট। বল্টু মিয়া নেতা মঞ্চে দাঁড়ায় কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে। 1-2 মাস পরে যখন 3 মাস 4 মাস পরে যখন দুর্গা পূজা আসে, তখন দুর্গা পূজায় যায় দেবী দুর্গার সামনে দাঁড়ায় আবার বক্তব্য মারে, এবার দেবী দুর্গা গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নাই? ওরে দেবী দুর্গা গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে, এই কথা হিন্দুরা 1000 বার বলুক, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ এটাই ওদের ধর্মীয় বিশ্বাস। তুই মুসলমানের বাচ্চা, মুসলমান কোরআনের মাহফিলে দাঁড়ায় কয়েকদিন আগে কোরআন সুন্নাহ চাইতে শ্রেষ্ঠ নাই বলে বক্তব্য দিলি, আজকে দেবী দুর্গার সামনে দাঁড়ায় যখন বলে দেবী দুর্গা গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে, ওই নেতা মনে রাখবেন যতই দাবি করুক আমি মুসলমান, আসলে ইমানের দাবিতে চরম মিথ্যাবাদী। কথা ঠিক কিনা? আর ওই জাতীয় নেতারাই বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বেটা রাম ছাগল, কোরআন সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো বোধ নাই, তোমার কোনো শিক্ষা নাই, তোমার পারিবারিক কুশিক্ষার কারণে তোমার মনে হয় যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কিন্তু বাংলার তৌহিদি জনতার সামনে এই কথা বলতে যাবে না, তাহলে বাংলার তৌহিদি জনতা তার উচিত জবাব দিয়ে ছাড়বে। কথা ঠিক কি না? বেটা বেয়াদব, কোরআন শরীফ পড়তে জানলে তুমি এই কথা বলতে না। আল্লাহ রাজনীতির নামে একটা সূরাই দিয়েছেন, 67 নম্বর সূরা, সূরা মুলক। মুলক মানে রাজত্ব। তুমি বলো রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই, সেটা মূর্খর বাচ্চা, মূর্খ কোথাকার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, যেই নেতা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। বাংলাদেশে কারা? জনগণ। সংবিধানে কি লেখা? জনগণ। কি লেখা? আমার তো আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, মনে রাখবেন এইগুলা হচ্ছে ইমানের দাবিতে টাটকা মিথ্যাবাদী। আছে না নাই? আবার কিছু লোক আছে যারা হাজও করছে, নামাজও পড়ে, ওয়াজ মাহফিলে টাকাও দান করে, হজ করে এসা দুর্নীতির টাকা দিয়া, চুরি করা টাকা দিয়া, মেরে ফাঁকি দিয়া, বন্ডে ঠকানো টাকা দিয়া, রডের বদলে বাঁশ দেয়া টাকা দিয়া, টিয়ার কাবিখা জম্মের খাওয়া খাইছে, এমনকি বাজারের পায়খানার টাকা পর্যন্ত মেরে খাইয়া গু খাওয়া এই নেতা। হজ করে এসে ভাব ধরে যে উনি কিছু একটা। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নেতা মঞ্চে দাঁড়ায় আপনাদেরকে বুঝায় আমরা ইসলামের পক্ষে, বলে না। কিন্তু এই হাজী সাহেবের স্ত্রী আর কন্যা যখন বাজারে যায়, তখন জামা কাপড় জোটে না, ছোটখাটো জামা কাপড় পরে যায়। আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, ও যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, আলেম হোক, পীর হোক, আর যত বড় মাজারের খাদেম হোক, আর যত বড় নেতা হোক, ওর স্ত্রী আর কন্যা যদি পর্দা না মানে, মনে রাখবেন এটা ইমানের দাবিতে মিথ্যাবাদী। ও আমার মায়ের জাত, আমার বোনের জাত, যারা শুনতে এসেছো আজকের আলোচনা, তাদের জন্য প্রথমেই কথাটা বলে নেই, যারা পর্দা মানো না, যারা পর্দা মানো না, ও আমার মায়ের জাত, আমার বোনের জাত, যারা পর্দা মানো না, যারা পর্দা করো না, তাদের জন্য সাবধান বাণী উচ্চারণ করতেছি, শোনো। তুমি বেপর্দায় থাকার কারণে শুধু তুমি জাহান্নামে যাবা না, শুধু তুমি জাহান্নামে যাবা না, তুমি যখন বেপর্দার কারণে জাহান্নামে যাবে, তোমার সাথে আরো 2জন পুরুষ মানুষও জাহান্নামে যাবে।
ওই পুরুষ মানুষের প্রথম জন হচ্ছে তোমার বাবা, যে বাবারে খুব ভালোবাসো, তোমার বেপর্দার কারণে তোমার বাবা আর যে স্বামীর কলিজা দিয়ে ভালোবাসো ওই স্বামী, তোমার বাপ আর তোমার স্বামী তোমার বেপর্দার কারণে তোমার সঙ্গে জাহান্নামে যাবে। কারণ বাপের দায়িত্ব হচ্ছে মেয়েকে পর্দায় রাখা, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে পর্দায় রাখা। যদি মেয়ে পর্দায় না থাকতে চায় বাপ বাধ্য করবে পর্দায় থাকতে, নচেত বাড়ির থেকে বের করে দেবে। স্বামীর দায়িত্ব স্ত্রীকে পর্দায় রাখা, যদি না থাকে তালাক দিয়ে দেবে। কথা বোঝেন? কিন্তু যদি স্ত্রী পর্দায় না থাকে, মেয়ে পর্দায় না থাকে, তুমি যত বড় নামাজি হও আর হাজি হও, মরবা আর মেয়ের সাথে আর ওই স্ত্রীর সাথে জাহান্নামে যাবা। আর বলবো, আমাদের সমাজে কিছু নেতা আছে আর কিছু ভণ্ড, কোন নামে বলি এদের, কিছু ভণ্ড হুজুর আছে, কিছু ভণ্ড পীর আছে, আর কিছু নেতা আছে। ইমাম সাহেব যখন জুমার দিন আলোচনা করে আকিমিস সালাওয়াতুজ যাকাত, তোমাদের জন্য নামাজ কায়েম করা ফরজ, যাকাত আদায় করা ফরজ, নামাজের ব্যাপারে যাকাতের ব্যাপারে ওয়াজ করে, মাথা নিচু করে শোনে, আমি নামাজ পড়ি না, যাকাত দেই না, আমার ভুল হচ্ছে, হুজুর ঠিক কথা বলছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই খতিব সাহেব যখন পরবর্তী জুমায় বলে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা তোমাদের জন্য ফরজ, এই ফরজ পালন করতে যায় দলাদলি করবা না, গ্রুপিং করবা না, এটাও তোমাদের জন্য হারাম। এই কথার বক্তব্য, এই আয়াতের বক্তব্য যখন ইমাম সাহেব দেয়, তখন কিছু ভণ্ড আবেদার কিছু নেতা বলে, ওই দেখো হুজুর রাজনীতি করছে, বলে না, বলে না, বলে ওদের ক্ষমতার লোভে পাইছে, আছে না নাই? অথচ দিন মানে হচ্ছে জীবন বিধান। দিন মানে কি? জীবন বিধান। বিধান মানে কি? আইন। যে আইন দিয়ে তোমার জীবন চলে ওইটারে বলে বাংলায় জীবন বিধান, ওইটারে ইংরেজিতে বলে ল, আর আরবিতে বলে দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আকিমিদ্দিন, আকিমুদ্দিন ওয়ালা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন কায়েম করা তোমাদের জন্য ফরজ। এই কথা শোনার পরে যারা নাক সিটকায় আর বলে হুজুর রাজনীতি করছে, মনে রাখবেন ও আসলে ইমানের দাবিতে মিথ্যাবাদী মুনাফিক। এজন্য আমরা বলি হারুন হচ্ছে মুনাফিক, ফজলুর রহমান পটল মুনাফিক, আরো যে কটার নাম কলাম না ওই কটাও মুনাফিক। কথা ঠিক কি না? তোমাদের কথায় আমরা কাউয়া কাদেরের গন্ধ পাই, আমরা দেখতেছি তোমরা কাউয়া কাদেরের পুনর্বাসন করবার চেষ্টা করতেছো। সাবধান হয়ে যাও, এদেশে যদি আবার ফ্যাসিজমকে পুনর্বাসন করার চেষ্টা করো তাহলে মনে রেখো এদেশের তৌহিদি জনতা তিতুমিরের বাঁশ হাতে নিয়ে তার প্রতিবাদ করবে। রাজি আছে মুসলমান? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেকগুলো তালিকা দিলাম, মিথ্যাবাদীর তালিকা মুখস্থ হয়েছে? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, পর্দায় থাকে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর সার্বভৌমত্ব মানে না, পিতামাতার খেদমত করে না, স্ত্রীকে আর কন্যাকে পর্দায় রাখে না, যারা ইসলামের সাথে গাদ্দারি করে অথচ দাবি করে আমি ইমানদার, আসলে ওরা ইমানদার নয়। আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা ইমানদার নয়। ওরা কি? ওরা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেও দেখে ছাড়বেন, সে কথাও কোরআনে বলেছেন। এই একই সূরা, সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ অবশ্যই ভালো করে জেনে নেবেন কে ইমানদার আর কে মুনাফিক। অতএব যারা গাদ্দারি করতেছে তারা সাবধান হয়ে যাও। রব্বুল আলামিন মুনাফিক কারা সেটাও দেখে ছাড়বেন, ইমানদার কারা তাও দেখে ছাড়বেন। কথা ঠিক কি না?
এখন আমরা বললাম রব্বুল আলামিন ইমানের দাবিতে মিথ্যাবাদীর তালিকা যদি তুমি দিতে থাকো, এভাবে দিতে দিতে তালিকা যত লম্বা হবে হয়তো প্রত্যেক তালিকায় আমাদের নাম উঠে যাবে। কথা ঠিক কিনা বলেন? তার থেকে ভালো রব্বুল আলামিন তুমি একটু আমাদেরকে এখন বলে দাও ইমানের দাবিতে সত্যবাদী আছে না না? ও আমাদের রব, ইমানের দাবিতে কারা সত্যবাদী? তুমি একটু সত্যবাদীর তালিকা দাও, দেখি নাকি আমাদের নামগুলো সত্যবাদীর তালিকায় উঠানো যায় কিনা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে তালিকা কোরআনে দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের একটা শর্ট লিস্ট দিলেন, কিন্তু চিন্তা করার মতো পূর্ণাঙ্গ একটা লিস্ট যেন এখানে চলে এসেছে। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুন, ওরা নিশ্চিত ঈমানদার। আমরা বললাম রব্বুল আলামিন তুমি ইন্না ব্যবহার করে নিশ্চয়তা দিয়া কোন ঈমানদারের কথা কও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে ঈমান আনে, এরপরে আর যারা সন্দেহ পোষণ করে না, ওরা হচ্ছে নিশ্চিত ঈমানদার। কার কথা? ভালো করে বুঝবেন। কেন তাফসিরে আসবেন, কেন কোরআনের কাছাকাছি আসবেন, কেন একামতে দিনের কর্মী হয়ে কোরআনের আঙিনায় হাজিরা দিবেন, কেন ছেলেকে আলেম বানাবেন, তার কারণ এইখানে খুঁজে বের করার মতো একটা যৌক্তিক কারণ এখানে আছে। তাকায় দেখেন তো, আমরা প্রথমে যখন মিথ্যাবাদীর তালিকা দিয়েছিলাম তখন একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা বাকারার 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম আখিরাতের উপরে। আমার আল্লাহ বলেছিলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়। মনে আছে কথা? ওরা তো বলেছিল আমরা ঈমান আনলাম আল্লাহর উপর আখিরাতের উপরে, আল্লাহ বলছিলেন ওরা ঈমানদার নয়। আবার যখন এখানে আমার রব্বুল আলামিন ইন্না ব্যবহার করে নিশ্চয়তা বিধান করে ঈমানদারের তালিকা যখন দিলেন, তখনও বললেন ওরা নিশ্চিত ঈমানদার যারা ঈমান আনে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। তাহলে পার্থক্য কোথায় বলেন? পার্থক্য হচ্ছে পরের শব্দটা সুম্মালাম ইয়ারতাবু, এই শব্দটা ওখানে ছিল না, এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যারা সন্দেহ পোষণ করে না ওরা হচ্ছে প্রকৃত ঈমানদার, আর ঈমান আনার পরে যাদের কলিজার ভিতরে সন্দেহ আছে ওরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কথা ঠিক কি না? মুসলমান বলে দাবি করার পরে, ঈমান আনার পরে, কোরআনের আয়াত তেলাওয়াত করে ভাব দেখানোর পরেও যারা মনে করে কোরআনের আইন দিয়া সমাজ চালানো যায় না, বরং বাপের আইন দিয়া, স্বামীর আইন দিয়া, দাদা বাবুর আইন দিয়া চালান লাগবে, নচেত দেশ চালান যাবে না, যারা মনে করে কোরআনের কর্মীদেরকে নিয়ে, কোরআনের অনুসারী বাংলার জনগণকে নিয়ে ক্ষমতার মসনদে যাওয়া যাবে না, দাদা বাবুর পা সেটে ওদের উচ্ছিষ্ট ভোগ করে ওদের সাথে তলে তলে স্বামী স্ত্রীর সম্পর্ক বানায়া পরবর্তীতে আবার যারা আসতেছে ওরাও শালা সমুদ্রের সম্পর্ক বানায়া যারা বাপের আইন দিয়া, স্বামীর আইন দিয়া দেশ চালাইতে চায়, মনে করে ইসলামী আইন দিয়া দেশ চালান যায় না, তাহলে বিদেশের লোকেরা জঙ্গিবাদ বলে গালি দিতে পারে। মুসলমান হওয়ার পরে এই সন্দেহ যাদের অন্তরে আছে, আমার রব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়। কথা ঠিক কি না? ওদের অন্তরে সন্দেহ আছে, আছে না নাই? এই সন্দেহবাদীর তালিকা লম্বা, আমি দিতে চাই না ওই লম্বা তালিকা।
আমি শুধু ছোট্ট একটা তালিকা দিলাম। সমাজে সন্দেহবাদী লোক আছে না নাই একটু খেয়াল করবেন। আমার ভাই মাওলানা রুহুল আমিন খুতবা দেন কোন জায়গায়? খতিব কোন জায়গার আপনি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মাওলানা রুহুল আমিন ভাই খুতবা দিতে যায় 5 বছর ধরে খুতবা দিয়েছেন। ও 40 বছর, সুবহানাল্লাহ। 40 বছর খুতবা দেওয়ার পরে খুতবা দিয়েছেন, খবরদার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা দেওয়ার সময় 5000 করে টাকা নিবে না, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আছে না নাই? কথা কন না কেন? বলেছে খবরদার 2 ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম বাদলে পরে 2 ভাইয়ের কাছে চাঁদা নিয়ে থানার ভয় দেখাইয়া ঝুলাই রাখবা না, বিচার জাহান্নামে যাওয়া লাগবে। টিয়ার খাবা না, কাবিখা খাবা না, জম্মের খাওয়া, রডের বদলে বাঁশ দিবা না, জাহান্নামে যাওয়া লাগবে। গরিবের অধিকার মেরে ভিজিবি, ভিজিডি, ভিজিএফ আর টিসিবির কার্ডের সাইল মেরে খাবা না, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। খবরদার বিচার করার নামে পরকিয়া করবা না, বিভিন্ন মেয়ে লোকের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। বলছে না বলে নেই? কিন্তু 40 বছর, 5 বছর, 10 বছর ধরেই ওয়াজ করার পরও সমাজের পরিবর্তন হয় নাই, বরং সমাজ আরো রসাতলে গিয়েছে। এখন কিছু ইয়াং মুসল্লিরা বলল, হুজুর শুধু ওয়াজ করে হবে না, বরং ইমামতির সাথে সাথে ইমাম মানে যে নেতা, শুধু মসজিদ নেতা হলে হবে না, সমাজের নেতাও হওয়া লাগবে। ওই চেয়ারম্যান আর মেম্বারের চেয়ারেও বসা লাগবে। চলেন নমিনেশন পেপার কিনে জমা দেওয়া লাগবে। নমিনেশন পেপার কিনে নির্বাচনের সময় যখন এসছে, নমিনেশন পেপার কিনে জমা দিয়ে কয়েকদিন পরে বাসাইতেও টিকে গিয়েছে, তারপরে কয়েকদিন পরে মার্কা নিয়ে হাজির হয়েছে। মাওলানা রুহুল আমিন মোরগ মার্কায় ভোট চাই। কথা বোঝেন? আছে না নাই? এখন মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে আসরের সালাত আদায় করেছে কিছু মানুষেরা। তার ভিতরে কয়েকজন মুরব্বী নামাজ শেষে বের হয়েছে, চায়ের দোকানে ঢুকবে। মসজিদের সামনেই চায়ের দোকান, মসজিদের সামনে চায়ের দোকানে ঢুকতে যায়, দেখে এই পাশেও মাওলানা রুহুল আমিন মোরগ মার্কায় ভোট চাই, এই পাশেও লেখা। মেজাজটা গরম, এদিকেও তাকায় না ওদিকেও তাকায় না, মাথা নিচের দিকে দিয়া কোন রকম চায়ের দোকানে ঢুকছে। যায়া যেদিকেই তাকায় দেখে চতুর্দিকে মাওলানা রুহুল আমিন মোরগ মার্কায় ভোট চাই। তখন আর সহ্য করতে পারে না, তখন ঠেলে ওঠে, হ্যাঁ হুজুর মানুষ আবার ভোট করতে গেছে, ওর কিডা বলেছে ভোটে দাঁড়াতে? বলে না বলে না বলে না বলে না। কিছু যুবক মানুষ শুনে ফেলাইছে চাচারা এই কথাকে, চাচা তো মাওলানা রুহুল আমিন যদি ভোটে দাঁড়ায়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তোমার অসুবিধা কি? কয় অসুবিধা আছে। কয় কি অসুবিধা কোন? তো কয় অসুবিধা আছে। কয় কি সেটা বলেন। কয় অসুবিধা হচ্ছে ও হুজুর মানুষ, ও ইমাম মানুষ, ও কি টিওন অফিসে যেয়ে ঘুষ দিতে পারবে? ওই এলজিআরডি অফিসে যায় কেউ ঘুষ দিতে পারবে? ও ঘুষও দিতে পারবে না, কিছু আনতেও পারবে না, ও কিছু খাতেও পারবে না, আমাদের কিছু দিতেও পারবে না। ওরে ভোটে দাঁড়াতে বলিস কিনা? কথা কন না কেন? আছে না নাই? এরা হচ্ছে ইমানের দাবিতে সন্দেহবাদী লোক। এরা আল্লাহ রাসূলের 10 বছর, 4 খলিফার 30 বছর অস্বীকার করেছে, ঠিক কি না? কারণ 4 খলিফার বিশ্ব নবী দুনিয়ার কোন জ্ঞান দিয়া রাষ্ট্র চালান নাই, শুধু কোরআন আর সুন্নাহ দিয়া রাষ্ট্র চালাইছেন 40 বছর। যে রাষ্ট্র এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মডেল রাষ্ট্র ছিল, কথা ঠিক কি না? ওরা কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র চালায়, পররাষ্ট্রনীতি দেয়, স্বরাষ্ট্রনীতি দেয়, বাহিনী বানায়। আর বাংলাদেশের কোনো আলেম যদি ভোটে দাঁড়ায় যায়, কিছু নামাজি, কিছু হাজি আর কিছু নেতারা বলে হুজুরদের ভোটে দাঁড়ায়নি, দরকার কি? কলজের মধ্যে সন্দেহ আছে না নাই? আছে না নাই? যার কলজের মধ্যে সন্দেহ আছে, আল্লাহর আইন দিয়ে দেশ চালান যায় না, আলেম ওলামারা চালাইতে পারে না, এই সন্দেহ যার মধ্যে আছে, আমার আল্লাহ কয় মা হুম বিমুমিনিন, ওটা মোটেই ইমানদারি নয়। কথা বোঝা যায় আমার ভাইয়েরা? এখন আমরা বললাম রাব্বুল আলামিন ও যে ইমানদার নয়, সেটা বুঝবো কিভাবে? আমি যদি বলি তোমার ইমানে সন্দেহ আছে, তাহলে তো মানবে না। এখন ওর ইমানে যে সন্দেহ আছে, এইটা আমরা কিভাবে বুঝবো? টেস্ট করার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাও করে দিলেন। আমার আল্লাহ বলেন টেস্ট করার উপায় হচ্ছে
সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে সন্দেহ করে না। আর ওরা যে সন্দেহ করে না তার প্রমাণ হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওরা যে সন্দেহ পোষণ করে না তার প্রমাণ হচ্ছে ওরা ওদের মাল দিয়া, ওরা ওদের জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে। যারা তাদের মাল দিয়া, যারা তাদের জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, আমার রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সত্যবাদী। আগে পাইছেন মিথ্যাবাদীর তালিকা, এখন আমার আল্লাহ কয় যারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে ওরাই হচ্ছে সত্যবাদী। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল যারা জিহাদের ময়দানে থাকে ওরা সত্যবাদী, আর যারা জিহাদ দেখলে ভূত দূরে ভয়ে পালিয়ে যায় বোঝা যায় ওরা ইমানের দাবিতে মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? ওই জন্য আমরা দেখি কিছু মানুষ ঈমান আনার কারণে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, সালাত কায়েমের জন্য, যাকাত কায়েমের জন্য, সিয়াম কায়েমের জন্য, পিতামাতার খেদমত কায়েমের জন্য, পর্দা কায়েমের জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, যারা আল্লাহর আইন দিয়ে বঙ্গভবন, রাষ্ট্রভবন, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যারা চালাইতে চায়, এই আন্দোলন সংগ্রাম যারা করে তাদেরকে অন্যায়ভাবে ধরে নিয়ে রিমান্ডের পরে রিমান্ড, ফায়ারের ভয়, আয়না ঘরে রেখে নির্যাতন, বছরের পরে বছর জেলখানায় রাখার পরেও যখন তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে বলা হয় এখনো সময় আছে, ওই সব দল বাদ দিয়া প্রাণ ভিক্ষা চাও, আমরা মাফ করে দেব, এই কথা বলার পরেও যারা ওই বাতিলের কাছে মাথা নত করে না, বরং ফাঁসির দড়িতে চুমা দিয়া ফুলের মালার মতো যারা ফাঁসির দড়ি গলায় নিয়ে শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় উলাইকা হুমুস সাদিকুন, ওরাই সত্যবাদী। ঠিক কি না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? কিন্তু কথা সেই জায়গায় নয়, কথা হচ্ছে ওরা জীবন বাজি রেখে কোরাস ফায়ারে যায়, রিমান্ডে যায়, আয়না ঘরে যায়, ফাঁসির মঞ্চে যায়, কিন্তু ভয় পায় না, ফ্যাসিজমের কাছে, বাতিলের কাছে মাথা নত করে না। আর আমরা কিছু লোক আছি যখন অন্যায়ভাবে ওদের উপরে জুলুম করা হয়, যখন শতাব্দীর শ্রেষ্ঠ আলেম, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে সুস্থ মানুষ হসপিটালে নিয়ে ইনজেকশন দিয়ে যখন হত্যা করা হয়, শাহাদাতের মৃত্যু যখন হয়ে যায়, তখন ওই মাজলুমের জন্য যারা দোয়া করতে পারে না, বোঝা যায় ইমানের দাবিতে ওরা মিথ্যাবাদী। কথা ঠিক কি না? এক ধরনের লোকেরা জীবন দিয়ে যায়, আপোষ করে না, আর ওই মাজলুমদের জন্য আমরা একটু জুমার দিন দোয়াও করতে পারি না, আমাদের ভয় লাগে। আছে না নাই? কেন এই পার্থক্য? একদিকে ওরা জীবন দিয়ে দেয় ফাঁসির মঞ্চে, গুলির সামনে ওরা জীবন দিয়ে দেয়, 200 সহস্রাধিক ছাত্র জনতা খালি হাতে জীবন দিয়ে দেয়, আর আমরা কিছু মুসল্লি আর ইমামেরা ওদের পক্ষে কথা বলতে পারি না, ভয় লাগে, কাপড় নষ্ট হয়ে যায়। কেন এই পার্থক্য? তার কারণ কি? তার কারণ হচ্ছে যারা জিহাদের ময়দানে হাজিরা দিয়ে দেয় ওরা সন্দেহ পোষণ করে না অন্তরে, ওরা জানে বাঁচলে গাজী, মরলে শহীদ। কথা ঠিক কিনা বলেন? ওরা ইমানের দাবিতে সত্যবাদী। আর আমার যে ভয় লাগে তার মানে বোঝা গেল আমি এখনো ইমানের দাবিতে সত্যবাদী হতে পারি নাই। মূল কারণ হচ্ছে ওরা ইমান বুঝেছে, বুঝে শুনে ইমান এনেছে, তাই ওরা ফাঁসির দড়ি ভয় পায় না। আর আমার দাদা ছিল মুসলমান, আমিও, আমার বাপ ছিল মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। আমি না জেনে ইমান আনার কারণে আমার কপালেই মুনাফিকির কলেরা লেগেছে। কথা ঠিক কি না? বলবেন হুজুর এই কথার দলিল কি? যদি সেই দলিল চান
তাহলে আমি বলবো ওরা বুঝে শুনে ঈমান এনেছে আর আপনি বুঝে শুনে ঈমান আনতে পারেন নাই, তাই এই পার্থক্য হয়েছে। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আর দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কারণ সত্য আর মিথ্যার পার্থক্য সূচিত হয়ে গিয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা যেহেতু এটা পার্থক্য হয়ে গেছে, এখন আর কোনো বাড়াবাড়ি চলবে না। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, তাগুত অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর ঈমান আনো। এটা খুব ভাইটাল কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খেয়াল করেন। ঈমান আনার আগে একটা শর্ত পূরণ করা লাগবে, তারপরে ঈমান আনলে। কথাটা কার? আমরা যারা বছরের পরে বছর ওয়াজ শুনতেছি, খুতবা শুনতেছি, তাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো ঈমান আনার আগে যে শর্ত পূরণ করার জন্য আল্লাহ বলেছেন ওই শর্তটা কি? জবাব নেই, অথচ এখনই কিন্তু আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, আগে তাগুত অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো। শর্ত লাগাইছেন আমার আল্লাহ, আবার যেটা দিয়ে ঈমান আনেন ওইটার ভিতরে একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে সব ইলা অস্বীকার করো, তারপরে আল্লাহকে ইলা বলে মেনে নাও। আগে তাগুত অস্বীকার করো, তারপরে ঈমান আনো। এখনো মুসলমানেরা, ও ইমানদারেরা, যারা আজকে ভাব ধরেছো লম্বা জামা গায়ে দিয়ে মাথায় রুমাল, মাথায় টুপি, ঘাড়ে রুমাল, যারা মসজিদে যায় আর সে হাজী সাহেব বলে, যাদের নামের পিছনে লকব লাগানো, কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমি জানতে চাই, বলেন তো যে তাগুত অস্বীকার না করে ঈমান আনার কোনো মূল্যই হয় না, যে তাগুত অস্বীকার করে তারপরে আমার আল্লাহ ঈমান আনতে বলেছেন, ওই তাগুত কাকে বলে? তাগুত কাকে বলে বলেন? জানি না, অথচ দাবি করি আমি বিরাট ঈমানদার। তো আপনার ঈমানের মূল্যটা কোথায়? যেটা অস্বীকার না করলে ঈমান আনার কোনো মূল্য হয় না, আপনি সেটা তো জানেনই না, তাহলে কি হলো? কথা বলেন। তাগুত হচ্ছে ওই শক্তি যে নিজে ইসলাম মানে না, অন্যদেরকে ইসলাম মানতে দেয় না, তারে বলে তাগুত। তাগুত হচ্ছে মৌলিক তাগুত হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে গায়রুল্লাহর দিকে ডাকে যে শয়তান, ওই শয়তান হচ্ছে তাগুত। 2 নম্বরে যারা আল্লাহর আইন পরিবর্তন করে অন্য আইন চালায় সমাজে, রাষ্ট্রে, তারা হচ্ছে তাগুত। আল্লাহর আইনের বিরোধিতা করে, কথা বোঝেন? আল্লাহর আইন বাদ দিয়ে বাপের আইন, স্বামীর আইন দিয়ে যারা চালাইতে চায় ওরা হচ্ছে তাগুত। আল্লাহর আইন যারা পরিবর্তন করতে চায় ওরা তাগুত। কথা বুঝতেছেন? 3 নম্বর হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে ওরা তাগুত। যারা মানুষ আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে এটা যারা বিশ্বাস করে ওরা তাগুত। তার মানে হচ্ছে ওই ফকির আর পীরেরা হচ্ছে তাগুত। কথা বোঝেন কিনা? কথা বোঝেন কিনা? আর তাগুত হচ্ছে 5 নম্বরে তাগুত হচ্ছে তারা যারা আল্লাহ বাদ দিয়ে যাদেরকে ইবাদত করা হয়, যাদের পায়ে সিজদা দেয়া হয়, যাদের কাছে যায় আব্বা আব্বা করে ডেকে, যাদের কাছে মাথা নত করে সিজদা দেয়, অথচ ওই পীর ওই ফকির নিষেধ করে না, বরং খুশি হয়। ইসলাম বলে কোরআনের আয়াত দিয়া এটার প্রমাণ ওরাও হচ্ছে তাগুত।
ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, এই 5 রকমের তাগুত অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো। কার কথা? না, আপনি দাবি করেন আমি ইমানদার, অথচ তাগুত জানেন না, তাগুতের সাথে সম্পর্ক, তাগুতরে ভোট দেন। কথা বলেন না কেন? তাগুতের দল করেন, যে নেতা তাগুত স্বীকার করে, ইসলাম বিরোধিতা করে, ওর পিছনে লাইন লাগাইছেন, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বলবেন হুজুর এটা আবার কেমন কথা কইলেন? আমরা তো গণতান্ত্রিক দেশে যে কোনো দল করতে পারি না। পারেন না? যদি আপনি বলেন আমি ইমানদার, আপনি জাত্তার কোনো দল, জাত্তার কোনো নেতা আপনি মানতে পারেন না। কেন? কারণ আমার রব্বুল আলামিন বলেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমার, আইন চলবে কার? কথা বলেন। সৃষ্টি যার, আইন চলবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এটা কিসের নিয়ম? এটা দুনিয়ার নিয়ম। সৃষ্টি যার, আইন চলবে। সৃষ্টি যার, তার আইন যদি আপনি না মানেন, তাহলে ওই জিনিস দিয়া আপনি কোনো উপকার পাবেন না। যেমন ধরেন একটা মোবাইল, এটা কি সব ঘরে আছে না? একটা করে, একটা না আরো বেশি আছে? হ্যাঁ, সেওয়াজ করার টাইম আমার কাছে নেই, সময় নেই। তবে শুধু এতটুকুন বললাম, খবরদার 8, 9, 10 এই পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ছেলে মেয়েদের হাতে আল্লাহর হস্তে স্মার্টফোন দিবেন না, দিবেন না। যদি দেন তাহলে বাপ হিসাবে আপনি অযোগ্য বাপ। এই ফোনটাই আপনার মেয়ের, আপনার ছেলের চরিত্র নষ্ট করার জন্য যথেষ্ট। আর এই ফোনটা যে 10-15 হাজার টাকা দিয়ে, আপনার খেটে খাওয়ার টাকা দিয়ে যে মেয়ের ছেলের ফোন কিনে দিলেন, ওই ফোনের কারণে ওই ছেলে আর ওই মেয়ে আপনারা লাথি মেরে কদিন পরে চলে যাবে। আমার যুবক ভাইরা মন খারাপ করো না, ও যুবক ভাইরা মন খারাপ করো না। একটু হিসাব করে দেখো, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টায় এই স্মার্টফোন তোমার কাছ থেকে কত ঘন্টা কেড়ে নেয়? এই সময়ের হিসাব তুমি কিভাবে দিবে? ও আমার কলিজার টুকরা যুবক যুবতীরা, তোমাদের কাছে আহ্বান, এই সোশ্যাল মিডিয়ার আগ্রাসনে, এই সোশ্যাল মিডিয়ার কলেরায় তোমরা আক্রান্ত হয়েছো। যদি তোমার যৌবনকে এস্টাবলিশ করতে হয়, যদি তোমার বেসিক নলেজকে ডেভেলপ করতে হয়, তাহলে অবশ্যই এই ফোনের ব্যবহার একেবারে 0 পর্যায়ে নিয়ে আসা লাগবে। ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এটা স্রষ্টা কে? এই মোবাইল যারা বানাইছে তারা এইখানে একটা পাওয়ার পয়েন্ট দিয়েছে, একটা চার্জার দিয়েছে, বিদ্যুৎ থেকে এই পাওয়ার পয়েন্টে সংযোগ করে আগে চার্জ দিয়ে নাও। কথা ঠিক কি না? তারপরে এর ভিতরে একটা সিম ঢুকানো লাগবে, সেই সিমে আবার টাকা ভরা লাগবে, এমবি ভরা লাগবে। কথা ঠিক কি না বলেন? এরপরে এই বাটনগুলো চেপে চেপে হুজুরের কাছে ফোন দেয়া লাগবে, 01717885437 আমার নাম্বার বলে ফেললাম। এখন মনে করেন এই নাম্বারে আপনি কল দেবেন। এখন নাম্বার ঠিক মতো চাপছেন, এখন এই জায়গায় 2টো বাটন, একটা সবুজ বাটন, একটা রেড বাটন। ঠিক কিনা? এখন আপনি মনে করতেছেন আমার 1.5 লাখ টাকা দামের ফোন, নাম্বারও ঠিক আছে, চার্জও দিছি, এমবিও ভরেছি, সিমও ঢুকাইছি, সব ঠিক আছে, নাম্বারও চাপছি ঠিক, আমার টাকার ফোন, আমি কোম্পানির কথা মানি না, আমি লালটা চাইপে কল দেবো, হবে না? যাবে কল? কথা কয় না যাবে? কে যাবে না কে? কারণ এর স্রষ্টা যে তার আইন মানেন নাই। কথা ঠিক কি না? এর স্রষ্টা আইন করেছে সবুজ বাটনে চেপে কল দেয়া লাগবে। আপনি শুধুমাত্র একটা বাটন চাপতে যদি ভুল করেন, এ আপনার কোনো কাজ করে দেয় না, এ দিয়ে আপনার কোনো উপকার হয় না। এটা যদি বুঝে থাকেন তাহলে কেন বোঝেন না? আমার আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি আমার, আইন চলবে আল্লাহর। সৃষ্টির উপরে আল্লাহর আইন না চললে পরে শান্তি পাওয়া যায় না, সেই সমাজ ভালো চলে না।
কারণ যার সৃষ্টি তার আইন না চললে যেমন ভালো কিছু পাওয়া যায় না, আল্লাহর সৃষ্টির উপরে আল্লাহর আইন না চললে পরে এই সৃষ্টি ভালোভাবে চলে না। দুর্নীতি মুক্ত, স্বজন প্রীতি মুক্ত, খুন রাহাজানি চিন্তাই মুক্ত হতে পারে না। কথা ঠিক কি না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? কথা খেয়াল করবেন। তাগুতের কথা বলতেছিলাম, এই তাগুত বড় সাংঘাতিক। কথা বোঝেন? আল্লাহ বলে আগে তাগুত অস্বীকার করো, তারপরে ঈমান আনো। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কত সাংঘাতিক ভাবে এই কথাটা বলেছেন খেয়াল করেন। দুনিয়ায় যত নবী এসেছে সব নবীদের মৌলিক দাওয়াত হচ্ছে দুইটা। কয়টা? কথা হয় না? সকল নবীদের দাওয়াত দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে বলেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি অতিক্রান্ত হয় নাই যাদের কাছে আমি নবী রাসূল পাঠাই নাই। আর ওই নবী রাসূলেরা জাতির লোকদের কাছে যায় দুইটা দাওয়াত দিয়েছে। এক নম্বর দাওয়াত হচ্ছে আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত অস্বীকার করো। সকল নবীদের দাওয়াত আল্লাহর গোলামি করো, তাগুত অস্বীকার করো। আর আমাদের জন্য বলা হলো আগে তাগুত অস্বীকার করো, তারপরে ঈমান আনো। কথা বোঝা যায়? ওই তাগুতের একটা তাগুত হচ্ছে দেশের আইন। আল্লাহর আইন বাদ দিয়া স্বামীর আইন, বাপের আইন, দাদা বাবুর আইন, ব্রিটিশের আইন, এটা হচ্ছে তাগুত। যে আইন দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া যে আইন দিয়া বিচার করা হয় ওইটার নাম হচ্ছে তাগুত। কথা বোঝেন কি বোঝেন না আমার ভাইরা? ওই তাগুতের কথা বলতেছিলাম, খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, আলাহুল খলকল আম, সৃষ্টি যার আইন চলবে তার আমি সৃষ্টি করেছি, এর উপরে আইন চলবে আমার। কিন্তু আমরা যখন বুদ্ধি খাটাইয়া বললাম রব্বুল আলামিন আমরাও মদিনা সনদ দিয়ে চালাইতে চাই, আমরাও তো পার্লামেন্টে দাঁড়াইয়া দুই একটা আয়াত বলি আমরাও আল্লাহর আইন চাই, কিন্তু রব্বুল আলামিন তোমার আইনের সাথে যদি একটু বাপের আইন দিয়া, যদি একটু স্বামীর আইন দিয়া চালাই, তাহলে অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে ভাই? কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কোনো আপোষ করেন না। আমার রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইন্না লিল্লাহ, আমার আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারবে না। কার কথা? কার কথা? আমার রাব্বুল আলামিন বলেন, আমার আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারবে না। আমি সৃষ্টি করেছি, এটার উপরে আমার আইন চলবে। এই কথা বাদ দিয়া যারা স্বামীর আইন দিয়া, বাপের আইন দিয়া, নিজের আইন দিয়া চালায়, ওরা হচ্ছে তাগুত। আমার রাব্বুল আলামিন বলেন, ওই তাগুত অস্বীকার করে তারপরে ঈমান আনা লাগবে। ওরা শুধু তাগুত না, ওরা কাফের। ওরা কি? যারা কোরআনের আয়াতের স্বীকার করে ওরা কি? কথা কয় না। আমার রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। আল্লাহ ইন্না দিয়ে বলেছেন এখানে। কথা বোঝেন আমার? সূরা নিসা 56 নম্বর আয়াত, বাড়ি যেয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াত অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। এই কথা বলে আমার আল্লাহ শেষ করেন নাই। আমার আল্লাহ বলেন, সাওফা নুসলিহিম নারা, আর আমার আয়াত অস্বীকারী এই কাফেরদেরকে আমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো। জাহান্নামের আগুনে যখন ওদের চামড়া পুড়ে যাবে, তখন আমি ওদের নতুন চামড়া লাগিয়ে দেব, যাতে জাহান্নামের শাস্তি বেশি করে ভোগ করতে পারে। আর নতুন চামড়া লাগিয়ে দেয়া এটা আমার জন্য কোনো কষ্টের কাজ নয়, কারণ আমি অমুখাপেক্ষী আর আমি সর্বজ্ঞ মহাজ্ঞানী।
ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, খেয়াল করেন। তাহলে যারা আল্লাহ সার্বভৌমত্বের মালিক, আল্লাহ রাজত্বের মালিক, আল্লাহ আইনের মালিক, আল্লাহ বিচারের মালিক, আল্লাহ বিধান দেওয়ার মালিক, এই আয়াতগুলো যারা অস্বীকার করে, এই সূরা নিসার 56 নম্বর আয়াতের আলোকে ওরা নিশ্চিত কাফের, আর ওদেরকে আমার রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। তাহলে যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, যারা বলে কোরআনের নামে ধর্ম ব্যবসা বন্ধ করতে হবে, আমরা এই আয়াত দিয়ে বুঝতে পারি ওরা 1 নম্বরের কাফের, কুফরির ভিতরে শামিল হয়ে গিয়েছে। আর এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলেন সাউফা নুসলিহিম নারা, ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। রেডি হও, রেডি হও, আমার আল্লাহ জাহান্নামের আগুন রেডি করতেছে। কথা ঠিক কি না? আর যারা বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, মানবতার ফেরিওয়ালা, হেমিলনের বাসিওয়ালা, যে জেলায় যায় লক্ষ লক্ষ জনতা কোরআনের আইনের জন্য পাগল পারা হয়ে যায়, বুঝতে হবে উলাইকা হুমুস সাদিকুন, ওরাই সত্যবাদী। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর লম্বা করব না, চলেন যাই, শেষের দিকে চলে যাই। সত্যবাদীর তালিকা দিলাম, মিথ্যাবাদীর তালিকা দিলাম, এবার চলেন মাঝখানে খানিক বাদ দিলাম, এবার চলেন পরীক্ষায় যাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানের দাবিতে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী সেটার প্রমাণ দেয়া লাগবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, পরীক্ষা ছাড়া সত্য মিথ্যার পার্থক্য করা যায়? ভালো মন্দের পার্থক্য করা যায় ভাই? ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, কারো রেজাল্ট ভালো হয়, কারো রেজাল্ট খারাপ হয়। কথা ঠিক না ভুল? তার মানে পরীক্ষা ছাড়া ভালো মন্দের বিচার করা যায় না। ওই জন্য আমার রব্বুল আলামিন পরীক্ষার ব্যবস্থা রেখেছেন। কিন্তু পরিতাপের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, এমনকি আমরা অনেক আলেম ওলামাও আছি, পরীক্ষার ময়দান দেখলে ভয়ের চোটে পালাইয়া যায়। ঠিক কি না? তাহলে কি হবে? যেই ছেলে, যেই মেয়েটা 1 বছর ক্লাস করে, ও পরীক্ষার হলে বসে পরীক্ষা দেয়। কথা বলেন ঠিক কি না? 9 বছর 10 বছর লেখাপড়া করার পরে পরীক্ষার হলে বসে, পরীক্ষার হলে বসে রেজিস্ট্রেশন করে, ফর্ম ফিল আপ করে, ও পরীক্ষার হলে বসে পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়ে রেজাল্ট কি হবে না হবে ওটা 1 মাস বা 3 মাস পরে জানা যায়। কথা ঠিক কি না বলেন? কিন্তু আমার ভাইয়েরা, যেই মেয়েটা, যেই ছেলেটা রেজিস্ট্রেশন করলো না, ফর্ম ফিল আপ করলো না, পরীক্ষার হলে বসলো না, বলেন তো বিনা বিচারে এই ছেলে মেয়েটা মূর্খ বলা যায় কিনা? ঠিক কিনা বলেন? যে পরীক্ষার হলে বসে না, পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে না, পরীক্ষা দেয় না, ও পাস করবে না ফেল করবে সেটা 3 মাস পরের কথা। কিন্তু পরীক্ষার হলে যায় না, এজন্য বিনা বিচারে সবাই মানে ও মূর্খ। কথা বলেন না কেন? এখন যারা পরীক্ষার ময়দানে হাজির হয়, ওরা পরীক্ষায় পাস করবে না ফেল করবে সেটা তো আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে বোঝা যাবে। কিন্তু পরীক্ষার ময়দান দেখে যারা পালায় যায়, পরীক্ষার হলে যারা বসতে রাজি হয় না, আমরা বুঝতে পারি বিনা বিচারে বেঈমান মুনাফিক। ঠিক কি না? আল্লাহ কি পরীক্ষা করবেন? কয় সাবজেক্টে পরীক্ষা হবে বলেন? এই হচ্ছে ছাত্র, ও জানেই না যে কয় সাবজেক্টে পরীক্ষা হবে, তো পাস করবেন কিভাবে? তাহলে ছাত্র যদি নাই জানে যে আমার কয় সাবজেক্টে পরীক্ষা হবে, তো ও ছাত্র পাস যে করবে না তা তো বুঝাই যায়। কথা তাই কি না? এই যে বড় ওয়াজ শোনা লোক আপনারা, দামি দামি বক্তাই নিয়ে ওয়াজ শোনেন 70-80 হাজার 1 লাখ, অথচ ইমানের 12টা বেজে বসে রয়েছে, তার কোনো খবরই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে আয়াতের ভূমিকা করেছিলাম সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। মনে করো নাকি ঈমান এনেছে, কথা বললেই ছেড়ে দেওয়া হবে, অথচ এখনো কোনো পরীক্ষা আসে নাই। এই জায়গায় মনে হচ্ছিল পরীক্ষা আসবে কি আসবে না একটা সন্দেহ, বা একটু পাশ কাটায় যাওয়ার একটা ধান্দাবাজি ছিল।
হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু রব্বুল আলামিন যখন পরীক্ষার সাবজেক্টগুলো বলে দিলেন তখন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাবজেক্ট বলে দিলেন। সাবজেক্ট বলার আগেই বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কার কথা? আল্লাহ কয় আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। আর আপনি পরীক্ষা দেখলে আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। ওইদিকে যদি পরীক্ষা হয় আপনি যান অন্যদিকে। কি আর ইমানদার আপনি? আপনার ইমানে 4 আনার কোনো মূল্য নাই। যদি বলেন আমি ইমানদার, পরীক্ষা দেয়া লাগবে, কারণ আমার রব্বুল আলামিন তার নবীদেরকেও পরীক্ষা নিয়ে ছেড়েছেন। কথা বলেন, সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, শুধু বাবা আদম ছাড়া। ঠিক কি না? আল্লাহ তার নবীদের পরীক্ষা নেয়, আর তুমি বিরাট ভাব ধরেছো বুজুর্গ, কারোর সাথে কোনো শত্রুতা নেই, শুধু ভুড়ি বাড়ে আর মিলাদ আর দাওয়াত। পাইছো কি তুমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা করব। আমরা বললাম রাব্বুল আলামিন কি দিয়া পরীক্ষা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে কিছুটা ভয় দিয়া, কিছুটা ক্ষুধা দিয়া, জীবনের ক্ষতি দিয়া, সম্পদের ক্ষতি দিয়া, ফসলের ক্ষতি দিয়া আমি তোমাদের পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, আর এই পরীক্ষা যখন হাজির হয়ে যায় তখন যারা ধৈর্য ধরে পরীক্ষা দিয়ে ইমানের উপরে যারা টিকে থাকে, আমার রব্বুল আলামিন বলেন ওদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তার মানে পরীক্ষা না দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তাই বোঝা যায় কিনা? আমার ভাইরা, এখন আপনার তো পরীক্ষা শুরু হয়ে গেছে, ভয় আছে না নাই? কিসের ভয়? মামলার ভয়, হামলার ভয় আছে না নাই? ক্রস ফায়ারের ভয়, রিমান্ডের ভয়, আয়না ঘরের ভয়, গুম হয়ে যাওয়ার ভয়, ফাঁসির দড়ির ভয় আছে না নাই? এলাকার পাতি নেতা যখন আপনার ভয় দেখায়, যখন মামলার ভয়, হামলার ভয়, গুমের ভয়, ক্রস ফায়ারের ভয় যখন দেখায়, তখন মনে রেখো বন্ধু, তোমার প্রথম সাবজেক্টের পরীক্ষা শুরু হয়ে গেছে। এরপরে ক্ষুধার ভয় আছে না নাই? তোমার সব কিছু কেড়ে নেওয়া হয়, ইমামতি কেড়ে নেওয়া হয়, চাকরি কেড়ে নেওয়া হয়, তোমার চাষের জমি কেড়ে নেওয়া হয়, তারপরে দিনের পরে দিন জেলখানায় না খেয়ে রাখা হয়, আছে না নাই? এই যে ক্ষুধার ভয়, এই ক্ষুধার ভয় যখন শুরু হয়ে যায় তখন বুঝো তোমার 2 নম্বর সাবজেক্টের পরীক্ষা শুরু হয়ে গেছে। 3 নম্বরটা একটু পরে বলি। 4 নম্বর হচ্ছে সম্পদের ক্ষতি। তোমার দোকান কেড়ে নেয়, তোমার জমানো টাকা তারা বিদেশে পাচার করে দেয়, আছে না নাই? গরু বিক্রি করে বাড়িতে যেয়ে রাখো, সম্পদ বিক্রি করে বাড়িতে যেয়ে রাখো, রাতের বেলা ছিনতাই হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, আছে না নাই? আল্লাহ বলেন সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করি, তারপরে ফসলের ক্ষতি, আলু হয় না, ধান হয় না, রসুন হয় না, পেঁয়াজ হয় না, সরিষা হয় না, তখন বীজ আলার দোষ দাও না, সার আলার দোষ দাও না, কীটনাশক আলার দোষ দাও, নাকি নিজের ভুল সংশোধন করে আমার কাছে ফিরে আসো, ওইটা দেখার জন্য আমি ফসলের ক্ষতি দিয়া তোমার পরীক্ষা করি, আছে না নাই? আছে না নাই? এবার জীবনের ক্ষতি, জীবনের ক্ষতি দিয়া পরীক্ষা হয় নাকি হয় না? আগে হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? প্রত্যেক নবীদের যুগে পরীক্ষা হয়েছে, এমন কি সেই যুগের নবী আর রাসূলেরা পর্যন্ত আল্লাহর কাছে বলেছে ও আমাদের রব্বুল আলামিন মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য কি আসবে না? এরকম চিৎকার যখন ওরা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন আলা
ইন্না নাসরাল্লাহি করিব। আমার সাহায্য তোমাদের খুব কাছে। কার কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পরীক্ষা আসে কি আসে না? পরীক্ষা আসে। পরীক্ষা এসেছিল বাংলার জমিনে, ভুলে গেছেন নাকি সেই কথা? সাহাবায়ে কেরামের জীবনে পরীক্ষা শুধু আসে নাই, বাংলার জমিনে ইমানদারদের উপরেও পরীক্ষা এসেছে। ওই পরীক্ষা দেখার জন্য চলেন সাতক্ষীরার জমিনে নিয়ে যাই। আমি যেই জায়গার প্রোডাকশন, যেই জায়গার মাল, কথা বোঝেননি? ওই সাতক্ষীরার কলরার মাটিতে নিয়ে যাই। চলেন সাতক্ষীরার কলরার মাটিতে পরীক্ষা এসেছিল সেদিন। পরীক্ষা এসেছিল সেদিন কলরার মাটিতে। আপন দুই সহোদরের উপরে পরীক্ষা এসেছিল। আপন এক মায়ের পেটের দুই ভাই, পরীক্ষা এসেছিল তাদের পেটে। বড় ভাই রুহুল আমিন একজনের ঘেরে মাইনে থেকেছেন, মাছের ঘের, মজুরি খাটেন, কামলা দেন সেই ঘেরে রাস্তায় সারের বস্তা নিয়ে যাইতেছে সার ছিটানোর জন্য। কে যেন একজন ডাক দিয়েছে, রুহুল আমিন, রুহুল আমিন। ওই যে শাহাদাতের ময়দানের ডাক এসেছে, নারায়ে তাকবীরের ধ্বনি শোনা যায়। তুমি কি যাবে না রুহুল আমিন? রুহুল আমিন কান খাড়া করে শোনে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উঠেছে। ঘেরের রাস্তায় সারের বস্তা ফেলে এবার বাড়ির দিকে চলেছেন। আমরা খবর নিয়ে দেখেছি, যখন এই ঘের মালিকের ঘেরে চাকরি নেয়, তখন এই অল্প শিক্ষিত খেটে খাওয়া দিন মজুর এই রুহুল আমিন, সে তখন তার মালিককে বলেছিল, শোনো, আমি তোমার ঘেরে মাইনে থাকবো, আমি কামলা দেব, ঠিক আছে, কিন্তু যদি কোনো দিন একামতে দিনের ডাক আসে, যদি কোনো দিন শাহাদাতের ময়দানে হাজিরা দেওয়ার সময় আসে, সেদিন কিন্তু তুমি আমাদের বাধা দিতে পারবে না, আমাকে বাধা দিতে পারবে না। তুমি যদি বাধা দাও, আমি কিন্তু সেই বাধা মানব না। কতটা কাম্য ছিল শাহাদাত তাদের, খেয়াল করেন। মালিক পরবর্তীতে কেঁদেছে আর এই কথা বলেছে। ওই রুহুল আমিন একজন খেটে খাওয়া দিন মজুর, কতটা কাম্য ছিল শাহাদাত তাদের। শুধু ইমানের দাবি করলে হবে না, এই পরীক্ষা দেয়া লাগবে। বাড়িতে গিয়েছেন রুহুল আমিন, গোসল করেছেন, নিজের যেটুকুন ভালো পোশাক সেটুকুন পরেছেন, একটা ভাঙ্গা সাইকেল চড়ে চলে এসছেন বাজারে এসে চায়ের দোকানদারের কাছে সাইকেলটা রেখেছেন আর বলতেছেন, ও চায়ের দোকানদার ভাই, আমি তোমার কাছে বাকি খাই, কয়েকটা টাকা তুমি আমার কাছে পাবা। ও আমার চাওয়ালা ভাই, আমি চললাম শাহাদাতের ময়দানে, যদি ফিরে না আসি তাহলে তুমি আমারে মাফ করে দিও। শাহাদাত এমনি পাওয়া যায় না, ইমানের দাবিতে সত্যবাদী এমনি হওয়া যায় না। শাহাদাতের এভাবে কামনা থাকতে হয়, ইমানের দাবিতে সত্যবাদী হওয়া লাগে। এবার রুহুল আমিন ওই মিছিলের সাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন সামনে এগিয়ে গিয়েছে, তখন আমরা দেখেছি ওই ফেরাউন, কারুন, হামানেন, সাদ্দাদ, আবু জাহিল্লার গোষ্ঠী, পুলিশ লীগের ওই হায়নারা, তারা গুলি করেছে আমার ভাই রুহুল আমিনের উপরে। গুলি এসে তার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। গুলি যখন তার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে, ভাই রুহুল আমিন কাত হয়ে জমিনের ভিতরে পড়ে যাইতেছেন। এই দৃশ্য একটু দূর থেকে তার আপন সহোদর ছোট ভাই আরিফ বিল্লাহ দেখেছে। দৌড় দিয়ে যে রুহুল আমিন বড় ভাই, আপন বড় ভাই, গলা জড়ায় ধরেছে, ঠোঁটে আর কপালে চুমা দেয়, আর আরিফ বিল্লাহ ক্ষেপ করে, ভাই, ও আমার ভাই, ও কলিজার টুকরা ভাই, আল্লাহ তোমার শাহাদাতকে কবুল করে নিয়েছেন, কিন্তু আমার তো শাহাদাত কবুল হলো না, আমার কপালে তো শাহাদাত হলো না। বেশিক্ষণ আর দেরি করতে হয় নাই, আরিফ বিল্লাহর এই হাজারি আরশে আজিম পর্যন্ত টাচ করে গিয়েছে। একটু পরে আবার ওই পুলিশ লীগের হায়নারা গুলি করেছে মিছিলের উপরে। দ্বিতীয়বারের সেই গুলি আরিফ বিল্লাহর বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আর আপন দুই সহোদর, আপন দুই ভাই গলা জড়াজড়ি করে ওই কলরার রাজপথে রক্ত বিসর্জন করে তারা শাহাদাত বরণ করেছে। আমার ভাইরা, ওরা ছিল ইমানের দাবিতে সত্যবাদী। আমার ভাইরা, ওই বেলাল খাব্বাবের উত্তরসূরি আমাদের হওয়া লাগবে। দেখেন তাকাইয়া পাবনার মাটিতে বিলাল খাব্বাবের উত্তরসূরিদের খুঁজে পাওয়া যায় কিনা। ওই পাবনার সাতিয়ার কৃতি সন্তান শহীদ আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামী,
তাকে অবৈধ ট্রাইব্যুনালে বিচারে কিলিং এর মাধ্যমে তাকে হত্যার রায় দেয়া হলো, ফাঁসির রায় দেয়া হলো। আজ রাতে তার ফাঁসি কার্যকর করা হবে। বাড়ির খবর দেয়া হলো, আসো শেষবারের মতো সাক্ষাৎ করে যাও। স্ত্রী গিয়েছে, ছেলে গিয়েছে, মেয়ে গিয়েছে, বৌমা গিয়েছে, নাতি গিয়েছে, পুতি গিয়েছে, ভাই গিয়েছে, আপনজনেরা যে হাজির। একটা কক্ষের ভিতরে মিট করবার, দেখা করবার সুযোগ করে দিয়েছে। আল্লামা নিজামী চলে এসেছেন ওদের কাছে। এসে অনেকক্ষণ ধরে প্রায় 40 মিনিট ধরে ওদেরকে বক্তব্য দিয়েছেন, ইসলাম বুঝিয়েছেন, এভাবে মেনে চলবা, এভাবে মেনে চলার নাম ইসলাম। আর মনে রাখো, তোমরা হতাশ হবা না, তোমরা এটা মন খারাপ করবা না। আমি কোনো অপরাধ করে নাই যে সেই অপরাধের কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। ও আমার আপনজনেরা, আমার আহলেরা, শুনে রাখো, একামতে দিনের কারণেই আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার আন্দোলন সংগ্রাম করার কারণে ওই ফেরাউনের গোষ্ঠী, আমাদের বাংলাদেশের লেডি ফেরাউন আমারে ফাঁসি দিতেছে। খবরদার, তোমরা মন মরা হবে না, বরং আমি যে পথে চলেছি ওই পথে চলবা। অনেকক্ষণ পরামর্শ দেওয়ার পরে এবার জেল গেট থেকে বারবার বলা হচ্ছে, সময় শেষ, চলে যাও, চলে যাও, আর থাকা যাবে না। এবার সবাই ফিরে চলে আসতেছে। আল্লামা নিজামী চলতেছেন, ফিরে ফাঁসির মঞ্চের দিকে যাবেন। এবার সেলের দিকে যাত্রা শুরু করেছেন। এবার বাইরে সবাই চলে আসতেছেন। ইন দি মিন টাইমে আবার আল্লাহর গোলাম আল্লামা নিজামী ফিরেছেন পরিবারের দিকে। কথা বুঝতেছেন আমার? আপনি অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন, হঠাৎ আপনার কোনো কারণে মৃত্যু হয়ে গেল, এটা একটা মৃত্যু। আর একটু পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া হবে। এই সময় পরিবারে দেখা করে চলে যাচ্ছে, আর কখনো দেখা হবে না। এই সিচুয়েশনটা একটু কলিজায় আঁকেন, একটু কল্পনা রাজ্যে দেখেন। আল্লামা নিজামী এবার ফিরে দাঁড়িয়ে বলতেছেন, বড় সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, মোমেন, ও নাজিবুর রহমান মোমেন, আসো আমার কাছে। আমি একটা টেনশন ফিল করতেছি, একটা হেজিটেশন ফিল করতেছি, আমি কি করব বুঝতেছি না। তুমি আমার আলেম সন্তান, পরে তুমি ব্যারিস্টার হয়েছ, আমি তোমার কাছে একটু পরামর্শ চাই, তুমি আমার একটু পরামর্শ দাও। সন্তান চলে গিয়েছে পিতার কাছে। আব্বা, একটু পরে শাহাদাতের দড়ি গলায় ঝুলে যাবে। ও আমার আব্বা, এই সময় আপনি কি টেনশন করতেছেন? সিদ্ধান্ত নিতে কি এমন হেজিটেশন ফিল করতেছেন আমারে বলেন। এবার মাওলানা নিজামী বলতেছে, কলিজার টুকরা সন্তান, আমি চিন্তা করতেছি যেটা, সেটা হচ্ছে আমি ফাঁসির মঞ্চে কি পায়জামা পাঞ্জাবি পরে যাব, না লুঙ্গি আর পাঞ্জাবি পরে যাব। আবার ডুগরে কেঁদে উঠেছে। একজন মানুষ একটু পরে ফাঁসির দড়িতে ঝুলবে। ওই ফাঁসির দড়িতে যাওয়ার সময় কি পরে যাবে তাই নিয়ে সে চিন্তিত। তার যে ফাঁসি হবে এটা নিয়ে তার কোনো চিন্তা নাই। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। কলিজার টুকরা সন্তান পিতার হাত চেপে ধরে বলতেছেন, আমার কলিজার পিতা, ও আমার আব্বা, এইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আপনাকে সারা জীবন যেই সাদা পায়জামার পাঞ্জাবিতে দেখেছি, আপনি ওই সাদা পায়জামার পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, এর নাম ঈমান, এর নাম ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া। এত সহজ নয়, ঈমান এত সহজ নয়, এত সহজ নয়। আমার রব্বুল আলামিন বলেন, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হও, পরীক্ষা দেওয়া লাগবে। ওই 5 সাবজেক্টে পরীক্ষা দিয়ে তারপরে তোমার যাওয়া লাগবে। এখন আমার ভাইয়েরা, পরীক্ষার সাবজেক্ট পেলাম 5টা। আমাদেরকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জীবনের ক্ষতি দিয়া, সম্পদের ক্ষতি দিয়া, ফসলের ক্ষতি দিয়ে আমাদের পরীক্ষা করা হবে। এখন প্রশ্ন, হুজুর, এই পরীক্ষা যখন আমাদের আসবে, তখন এই পরীক্ষায় পাশ করার ফর্মুলা কি? কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? এই পরীক্ষা যে আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওর পরবর্তী আয়াতে আমার রব্বুল আলামিন পাশ করার ফর্মুলাটাও বলেছেন। কিন্তু জাতির কপাল পড়া, জাতি কোরআন পড়ে না, পড়ে ফজিলতের কিতাব, ওই জন্য জানে না। কথা বলেন না কেন? আমার রব্বুল আলামিন এবার বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনুল কারীমের সূরা বাকারার 156 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের উপর এরকম মুসিবত যখন আসে, এরকমের বিপদ আপদের পরীক্ষা যখন তাদের সামনে হাজির হয়ে যায়, তখন আমার আল্লাহ শিখায়, তখন ওই ঈমানদারেরা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চিতভাবে আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। তার মানে হচ্ছে আপনাকে যখন গান পয়েন্টে রেখে বন্দুকের নলের সামনে বন্দুকের নল আপনার বুকের সাথে লাগায়া যখন বলা হবে এখনো সময় আছে, ফিরে আসো আমাদের দলে, নচেত ট্রিগার চেপে দেওয়া হবে, এখনই তোমার জীবনটা শেষ হয়ে যাবে, এই যে ফাঁসির দড়ি ঝুলতেছে এখনই তোমার গলায় বিঁধে যাবে, এখনো সময় আছে, প্রাণ ভিক্ষা চাও। এরকমের সিচুয়েশন যখন হাজির হয়ে যায়, এরকমের সিচুয়েশন যখন হাজির হয়ে যায়, যখন হসপিটালে নিয়ে ইনজেকশন দেওয়ার আগে বলা হয় এখনো সময় আছে, মাপ চাও আমাদের কাছে, নচেত মেরে ফেলা হবে, এই রকমের সিচুয়েশন যখন হাজির হয়ে যায়, যখন থানায় আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়, থানার ওসি যখন পিস্তল বের করে আপনার দিকে তাক করে বলা হয় যে হুজুরে চালান করিস না, রাত্রে অভিযান হবে, গুলি করা লাগবে, আমাকেই বলা হয়েছিল এই কথা, আমার সামনে দুই ওসি পিস্তল তাক করে বলতেছে হুজুরের বাড়ির থেকে আসেনি, টাকা নিয়ে আসেনি, চালান করিস না, রাত্রে অভিযান হবে, গুলি করা লাগবে। আমার ভাইরা, এই রকমের সিচুয়েশন যখন ক্রিয়েট হয়ে যায়, এই রকমের অবস্থার মুখোমুখি যখন আপনি হয়ে যান, তখন আমার রব্বুল আলামিন বলেন ওই বাতিলের কাছে মাথা নত করো না, বরং তোমার জন্য আমি পাশ করার ফর্মুলা দিলাম, তখন তুমি এই দুটো ফর্মুলা নিজের উপরে অ্যাপ্লাই করো। প্রথম ফর্মুলা হচ্ছে, যখন এভাবে ভয় দেখানো হয় তোমাকে, তখন তুমি নিজেরে বলো, তোমার মন যখন ছোট হয়ে যায়, গুলির ভয়, ফাঁসির ভয় যখন তোমার অন্তরে একটু নাড়া দেয়, তখন নিজের অন্তরকে বুঝাও ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য। আমরা কার জন্য? কার জন্য? আমি যদি আল্লাহর জন্য হই, তাহলে আমার গুলি করা হবে না, ফাঁসিতে দেওয়া হবে, আমারে গুম করা হবে, নাই না ঘরে রাখা হবে, তা নিয়ে আমার চিন্তা করার দরকার কি? রাত্রে অভিযান করে আমার বুকে গুলি করা হবে না পিঠে গুলি করা হবে, তা নিয়ে আমার টেনশন করার দরকার কি? আমি তো আল্লাহর জন্য। কথা বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমর বান্দা, ও ইমানদারেরা, এরপরও যদি অন্তরে সাহস ফিরে না আসে, তাহলে এবার ফাইনাল ফর্মুলা তুমি অ্যাপ্লাই করো, তুমি নিজেরে বুঝাও ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চিতভাবে আমাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। তার মানে নিজেকে বুঝাও, আরে আমার মন, আমাকে যদি আল্লাহর কাছে নিশ্চিতভাবে ফিরে যাওয়াই লাগে, তাহলে 2 দিন আগে আর পরে এই তো ব্যাপার। আমি যদি 2 দিন বেশি বেঁচে থাকি, হয়তো প্যারালাইজড হয়ে তড়পায়া জীবন যাবে, হয়তো অ্যাক্সিডেন্টের মৃত্যু, অথবা হসপিটালের বেডে পড়ে কাতরাইয়া মৃত্যু আসবে। তার থেকে তো ভালো 2 দিন আগে যদি শাহাদাতের মৃত্যু হয়ে যায়, তাহলে অসুবিধা কি? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে তো আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে। আল্লাহর কাছে যদি ফিরে যাওয়াই লাগে, তাহলে শাহাদাতের মৃত্যুই আমার ভালো। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? অতএব বগুড়ার তৌহিদ জনতা, যদি ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য যদি পরীক্ষা আসে, আর ওই পরীক্ষায় পাশ করার জন্য যদি জান আর মাল দেয়া লাগে, মাল আর জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য কারা কারা রাজি আছো? দুআ তুলে আল্লাহরে দেখাও। আমি আপনাদের সামনে 29 নম্বর সূরা আনকাবুতের প্রথম 3 আয়াতের তাফসীর করবার চেষ্টা করেছি। সেখানে আমাদের কথা ছিল, ইমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। কারণ পরীক্ষা আগেও ছিল, এখনো আছে। আর কেন পরীক্ষা? কারণ আমার আল্লাহ জানতে চান ইমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী, আর ইমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী। কার কথা? কার কথা? আমরা দেখেছি যারা ইমানের দাবি করে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না,
সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, দুর্নীতি ছাড়ে না, আল্লাহর সার্বভৌমত্ব মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না। ওরা যতই দাবি করুক আমরা ইমানদার, আসলে ইমানের দাবিতে ওরা মিথ্যাবাদী। কথা ঠিক কি না? আর ইমানের দাবিতে সত্যবাদী কারা? যারা ইমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না। আর সন্দেহ পোষণ যে করে না তার প্রমাণ হচ্ছে ওরা ইমান আনার পরে ওদের মাল দিয়ার জান দিয়া আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে। আর যারা আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই সত্যবাদী। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এখন আমরা আরেকটা কথা এর মাঝখানে নিয়ে এসেছিলাম যে কেউ জান আর মাল দিয়া আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে ইমানের দাবিতে সত্যবাদী হয়, ওরা গুলির সামনে দাঁড়াতে ভয় পায় না আবু সাঈদের মতো, ওরা ফাঁসির দড়িতে ঝুলতে ভয় পায় না শহীদ নিজামীর মতো, কিন্তু আমরা ওদের জন্য দোয়া করতেও ভয় পাই। কারণ কি? তার কারণ হচ্ছে ওরা বুঝে শুনে ইমান এনেছে, আর আমরা না বুঝে ইমান এনেছি। কি বুঝতে হবে? আল্লাহ বলেন তাগুত অস্বীকার করো, তারপরে ইমান আনো। সকল নবীদের দাওয়াত আল্লাহর গোলামি করো, তাগুতের অস্বীকার করো। তাগুত বলেছিলাম 5 প্রকার, মনে আছে? গায়রুল্লাহর গোলামির প্রতি আহ্বানকারী শয়তান, এ হচ্ছে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে ওরা হচ্ছে তাগুত। যারা আল্লাহর আইন বাদ দিয়া নিজেদের আইন দিয়া বিচার করে ওরা তাগুত। যারা আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে এটা যারা বিশ্বাস করে ওরা তাগুত। আর যারা আল্লাহ ছাড়া যাদের গোলামি করা হয় ওই গোলামিতে ওই সেজদায় যারা খুশি হয় ওরাও তাগুত। এই তাগুতকে অস্বীকার করা লাগবে, তারপরে ঈমান আনা লাগবে। এখন আপনি যদি বলেন আমি ঈমানের দাবিতে সত্যবাদী, তাহলে আপনার পরীক্ষা দেওয়া লাগবে। কয় সাবজেক্টে পরীক্ষা? 5 সাবজেক্টে। ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জীবনের ক্ষতি দিয়া, সম্পদের ক্ষতি দিয়া, ফসলের ক্ষতি দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। আর পরীক্ষা যখন আসবে, এই চূড়ান্ত পরীক্ষায় পাশ করার ফর্মুলা 2টা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজেকে বুঝাইতে হবে আমি আল্লাহর জন্য, অতএব আল্লাহর জন্য আমার উপর দিয়ে যা হয়ে যায় যাক, অসুবিধা নাই। যদি তাতেও না হয় তাহলে বলবা ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে তো আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে, অতএব আমি মৃত্যুকে ভয় পাই না। ইমানদার মৃত্যুকে ভয় পায় না। মানতে রাজি আছি মুসলমান? আল্লাহ আমাদেরকে মানা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।